নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা শুরু করার আগে সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সব বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক। তো নতুন বছরে সবাই আপনারা কে কী করলেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেউ হয়তো বাইরে বেড়াতে যায়, কেউ বা পিকনিক করে, কেউ বাড়িতেই ভালো মন্দ রান্না করে খায়। তো ওই রকমই অবস্থা আমার হয়েছে, কোথাও আর যাইনি, বাড়িতেই একটু মাটন কষা আর ভাত রান্না করলাম। তো আজকে এই দিনটা আপনারা সবাই কে কী করলেন, কী রান্না করলেন আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে রেসিপিটা দেখতে থাকুন। আজকে একদম বেঙ্গলি স্টাইলে মাটন কষা রান্না হবে আর একদম সহজভাবে হবে। এরকম একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা একদম ঝরিয়ে নিতে হবে, জল থাকলে হবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো 3 চামচ টক দই। এইভাবে মাটনটাকে আগে ম্যারিনেট করে রাখলে অনেক ভালো রান্না হয় আর খুব তাড়াতাড়ি মাটনটা সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম বড় একটা টমেটো কেটে, তারপর দিয়ে দেবো নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো প্রথমে হলুদ গুঁড়ো দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। তো এইগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে মেখে রাখবো, ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। তো এইভাবে মেখে আধ ঘন্টা রেখে দিলে মাংসটা খুবই ভালো সেদ্ধ হয় আর খুব টেস্টি হয়। তো এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে মাখা হয়ে গেল। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তো এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছিলাম গরম হওয়ার জন্যে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। তো এইভাবে লাল করে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে লাল করে ভেজে নেব। তো আজকে মাটন কষাটা একদম সহজভাবে আমি করছি আর একদম ঘরোয়া মশলা দিয়ে। তো খুবই সহজভাবে হয়ে যায় এটা আর খুবই টেস্টি হয় খেতে। তো দেখুন কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল। এবার আলুটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। আলুটাকে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব। বাস একটু হালকা কালারটা শুধু চেঞ্জ হবে, ওইটুকুই ভাজতে হবে, একদম লাল করে না ভাজলেও হবে। এইবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেল। তো ব্যাস এইটুকুই ভাজবো। এবার আমি মাটন যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম
ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে, আর দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা নিউ ইয়ারে কে কী করলেন আমাকে অবশ্যই জানাবেন। কে কী রান্না করে খেলেন, কোথায় গেলেন বেড়াতে বা পিকনিক করলেন, তো আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমি তো এইভাবেই বললাম, বাড়িতেই একটু মাটন আর ভাত করে খেয়েছি। তো গরম ভাতের সঙ্গে এরকম একটা মাটন কষা হলে আর কিছুই লাগে না। তো মাটনটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এইটা আমি শুধু কালারের জন্য দিচ্ছি, কালারটা সুন্দর আসে এটা দিলে। এটাতে ঝাল হবে না, শুধু কালারটা হবে। এবার আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্যে, আর এটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাটন যে টেস্ট খুব সুন্দর আসে মাটনের, আর কালারটাও সুন্দর আসে। তো আমি এর মধ্যে ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি 2 বার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো ওই ভিডিওটা আর করতে পারিনি। 2 বারের পর 3য় বার এরকম হয়েছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে। তেলটাও ছাড়তে আরম্ভ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে মাটনটা। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্ট খুব সুন্দর আসে আর কালারটাও সুন্দর হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আর মাটনটাও কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো গরম জলটা দিলে এটা মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো গরম জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম জল দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। আমার মনে হচ্ছিল একটু নুনটা কম হয়েছে, আবার একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। নুন আর চিনিটা দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো ঢাকাটা দেওয়ার পর আমি 2 মিনিট পর খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমি না এটা খুলে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, মাংসটা সেদ্ধ হয়নি, সেই জন্যেই আবার নুনটাও কম হয়েছিল, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম আবার। আর কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিতে হবে, না হলে মাংসটা সেদ্ধ হবে না। কুকারে দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করে নেব, আর নিয়ে ঢাকাটা দিয়ে দেবো, আর ঢাকাটা দিয়ে 2টো সিটি দিয়ে নেব, ব্যাস এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি ঢাকাটা দিয়ে দিলাম।
তো এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি 2টো সিটি হয়ে যাবার পর। তো মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, দারুণ টেস্টি হয়। আর এখানে আমি একটু আস্ত গরম মশলা বেটে রেখেছিলাম। তো গরম মশলা বাটা এর মধ্যে দিলে এটা খুব সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোয় আর সুন্দর টেস্ট হয়। তো গুঁড়ো গরম মশলা দিলে অতটা টেস্ট হয় না, কিন্তু বাটা গরম মশলা দিলে এই মাটনের মধ্যে দারুণ টেস্টটা হয়। সেই জন্য আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এরকম নতুন বছরে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় আর সবার খুব পছন্দ হবে। গরম ভাতের সঙ্গে এরকম মাটন কষা হলে আর কিছুই লাগে না। তো কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কারা কারা মাটন ভালোবাসেন খেতে এটাও জানাবেন। তো মাটনটার দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইরকম আমরা গরম ভাতের সঙ্গে আজকে হ্যাপি নিউ ইয়ার কাটালাম আর নতুন বছরে এরকম রান্না করে খেলাম। তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি লাগবে আর সবার খুব পছন্দ হবে। তো আজকের মতো বন্ধুরা আসছি, আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনকার মতো আসি, থ্যাংক ইউ।